শনির ধাইয়ায় বিশেষ করে দুইটা রাশির একটু চিন্তা ভাবনা বেড়ে যাবে। কারণ আমরা যদি এই মে মাসে গ্রহদের নিয়ে যদি তর্ক বিতর্ক করি, তাহলে আমাদের প্রথমে কুষ্টি বিচার দেখতে হবে। এবং জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন যে এই মে মাস আপনার বিশেষ করে গ্রহদের 12টা রাশির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে। এর অনেক কারণ আছে। কারণ আমরা জানি 29শে মার্চ 2025 সালে আপনার শনি মীন রাশিতে গোচর কিন্তু করেছে। এই যে এবং যার কারণে তিনটি রাশিতে সাড়ে সাতি, দুইটি রাশিতে কিন্তু ধাইয়া। এই দুইটি রাশিতে শনির ধাইয়ায় আপনার প্রভাবিত হয়েছে। কোন রাশিতে? বিশেষ করে সিংহ রাশি এবং ধনু রাশিতে আপনার কিন্তু শনির ধাইয়া, এই শনির ধাইয়ার প্রভাবে পড়েছে আপনার দুইটি রাশি। যার কারণে আপনার কিন্তু কেরিয়ার, তাদের অর্থ লোকসানের কথা এখানে বলেছেন এবং কেরিয়ারের কথা বলেছেন। নতুন চাকরি বাকরি পেতে কষ্ট পাওয়া এবং শরীরপাতিতে আপনার অর্থনাশ এবং অসুস্থতা এবং বিভিন্ন সমস্যা, মামলা, রাজনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, প্রেম জীবনের সমস্যার কথা এখানে কিন্তু এই দুইটি রাশিতে বলেছে। কারণ সিংহ রাশির জাতকের উপরে কিন্তু শনির ধাইয়া আপনার কিন্তু চলছে। এবং আমরা আগেই বলেছি যে তিনটি রাশিতে শনির সাড়ে সাতি আর দুইটি রাশিতে শনির ধাইয়া। এখন সাড়ে সাতি এবং ধাইয়ার প্রভাবটা একটু কম হলেও সিংহ রাশির উপরে কিন্তু আপনার প্রথম থেকেই আপনার এই মে মাসে কিন্তু শুরু থেকেই নানান ধরনের ঝইঝামেলার মধ্য দিয়ে অতিবাহিত হবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ। তাদের মামলা মোকদ্দমা, কেস কামড়ে, রাজনৈতিক ঝইঝামেলা, অর্থনাশ, লোকসান এবং আপনার অর্থপাতিতে মানে ব্যবসায়িক কথাবার্তা খারাপ হওয়া, বিভিন্ন ধরনের অফিস সহকর্মীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া, এগুলো আপনার কিন্তু 15ই মে পর্যন্ত কিন্তু আপনার ধাবিত হবে। এবং দেখা যাবে সিংহ রাশি অবশ্য 10ই মের পর কিছুটা ভালো ফল করলো। আপনার এই সপ্তাহে এক সপ্তাহ কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকা ধাইয়ায় তাদের সহকর্মীদের সঙ্গে অশান্তি, পাড়া প্রতিবেশীর অশান্তি, ঘরে অশান্তি এবং তাদের ছেলে মেয়েদের সঙ্গেও অশান্তি, অপ্রয়োজনীয় হারে তার খরচ বৃদ্ধি পাওয়া এবং ব্যবসায় মন্দা যাওয়া। তেমনি কিন্তু আপনার ধনুরাশিতেও শনির ধাইয়ায় বড় কষ্ট ভোগ করবে এবং অর্থ লোকসান এবং তার কিন্তু সিংহ রাশিতে এবং আপনার দেখা যাবে ধনুরাশিতেও তার কিন্তু অর্থ লোকসানের যোগ আছে, সংসারে অশান্তি আছে, কর্মস্থলে তার চরম অশান্তি ভোগ করবে এবং পিতামাতা ভাই বোনদের সঙ্গেও বিরোধ যদি হয় অস্বাভাবিক কিছু নয়। আপনার নিজের শরীরপাতিও খারাপ হওয়ার যোগ আছে। ভুলভাল কাজ করা, রাগ ক্ষোভ মেজাজ হারিয়ে ফেলতে পারেন। স্বামী স্ত্রীর মতপার্থক্য চরমেও পৌঁছাতে পারে। সম্পর্ক খারাপ প্রভাব পড়বে সামলে থাকুন এবং সময়টা চাকরি নিয়েও টানাটানির মধ্যে তা যেতে পারে। অর্থ সংকটের মধ্যে আপনি পড়ে যাবেন ধনুরাশির জাতক ও জাতিকাগণ। এই দুই রাশি সিংহ রাশি ও ধনুরাশি শনির ধাইয়ায় প্রভাবিত হবে। কারণ 29শে মার্চ 2025 সালে শনি মীন রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গে তিনটি রাশিতে শনি সাড়ে সাতি এবং দুই রাশিতে শনির ধাইয়ার প্রভাব শুরু হয়েছে। শনির ধাইয়া চলবে 2.5 বছর। এই আড়াই বছরে জাতকের অর্থ লোকসান, সম্মানহানি, অপমান, অপদস্থ, কর্মে সমালোচনা, বিতর্ক, মামলা মোকদ্দমা নিয়ে চিন্তা ভাবনা, নানান ধরনের সমস্যার মুখে তারা কিন্তু পড়বে এবং অর্থ লোকসান, কেরিয়ার উচ্চ অসুস্থ ধরনের সমস্যার মুখে পড়বে। তবে সাথেই আপনার বিশেষ করে আপনার চলবে। তবে 10ই জুনের রাহুকেতু উল্টো পথে চলার কারণে সিংহ রাশি একটু ভালো ফল করলেও আপনার কিন্তু ধনুরাশির জন্য সে কথা বলা নাই। ধনুরাশির জাতক ও জাতিকাগণ তবে এই সময় তারা একটা আকস্মিক অর্থও তারা পাওয়ার যোগ আছে এবং তাদের মেধা বুদ্ধি দিয়ে অনেক কাজকে তারা সমাধানও করতে পারবে। তবে শনির ধাইয়ায় তার ভুল সিদ্ধান্ত
মেজাজ হারিয়ে ফেলা, রাগ ক্ষোভ জেদ বেড়ে যাবে এবং আপনার ভুলের কারণে বড় ধরনের একটা ক্ষয়ক্ষতিও হতে পারে এই বর্তমান সময়। এবং শনির ধাইয়া থেকে মুক্তি লাভ করতে হলে সূর্য মন্ত্রটা আপনি যদি পাঠ করতে পারেন স্নান করে এবং সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন এবং আপনার শনি পুজোতে উপবাস করে শনি পুজো করা এবং আগরবাতি মোমবাতি দেওয়া এবং কালো কাপড়ে মানে আপনার শনিদেবের সামনে কালো কাপড় দান করা এবং কালো মানে ডাল, বিউলির ডাল বা তেল, লোহা, এগুলো আপনি যদি দান করতে পারেন শনিদেবকে, তাহলে আপনি শনিদেবের কাছ থেকে আপনি অনেকটাই উপশম পাবেন। বিশেষ করে সরিষা দিয়ে যদি আপনি প্রদীপ জ্বালান প্রতিদিন আপনি সায়ং সন্ধ্যায়, তাহলেও শনি কুপানল ধাইয়া থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন এই বর্তমান সময়। আপনি মে মাসের প্রথম থেকে এই দুই রাশি শনির ধাইয়ার প্রভাবটা কিন্তু আপনার একটু বেশি আপনার কষ্টভোগটা পড়তে পারে। তবে সিংহ রাশি, ধনুরাশি এই দু রাশি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার কারণে তারা আপনার শনিদেবকে তুষ্ট করে তাদের সমস্যা থেকে বের হয়ে উঠতে পারবে, কারণ তাদের মেধা বুদ্ধি ভক্তির যোগে তারা এই সমস্যা থেকে পরিত্রাণও পেতে পারে। ভালো থাকবেন, সুখে থাকবেন।